হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওয় একাদশ শ্রেণী সেমিস্টার 1 2024 তোমরা যারা সামনে সেপ্টেম্বর মাসে পরীক্ষা দিতে চলেছ তোমাদের জন্য আজকের এই ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওয়ে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স বিষয় থেকে সম্পূর্ণ বই থেকে বাছাইকৃত সেরা টপ মোস্ট ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ ও তার নির্ভুল উত্তর নিয়ে আজকের এই বিশেষ ভিডিও। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, আজকের ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখতে থাকো। আশা করা যায় এখান থেকে কিন্তু হুবহু বহু প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে তোমাদের পরীক্ষায়। তাই তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান এক্সাম নিয়ে খুব টেনশনে ছিলে, আজকের ভিডিওটি দেখবার পর তোমার টেনশন অনেকটাই কমে যাবে এবং তোমরা প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খাতায় নোট করে রাখবে এবং ভালোভাবে পড়ে যাবে। আশা করা যায় এখান থেকে কিন্তু সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। তো দেখে নাও প্রথম অধ্যায় রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি। প্রথম নম্বর প্রশ্নটি, রাষ্ট্রবিজ্ঞানের জনক কে? উত্তর হবে এরিস্টটল। 2, পলিটিক্স শব্দটি যে গ্রিক শব্দ থেকে এসেছে? উত্তর হবে পোলিস। 3, পলিটিক্স গ্রন্থের রচয়িতা হলেন? উত্তর হবে এরিস্টটল। 4, আধুনিক রাষ্ট্রচিন্তার জনক হল মেকিয়াভেলি। নেক্সট প্রশ্নটি, দ্য রিপাবলিক গ্রন্থের লেখক হলেন? উত্তর যাবে প্লেটো। 6, একজন আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীর নাম হলো ডেভিড ইস্টন। 7, রাষ্ট্রবিজ্ঞান শুরু ও সমাপ্তি রাষ্ট্রকে নিয়েই বলেছেন কে? উত্তর যাবে গার্নার। 8 নম্বর দাগের প্রশ্নটি, রাষ্ট্রবিজ্ঞান হলো গতিশীল বিজ্ঞান। 9, দ্য পলিটিক্যাল সিস্টেম গ্রন্থটির রচয়িতা হলেন? উত্তর হবে ডেভিড ইস্টন। 10, বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রতিষ্ঠাতা হলেন? উত্তর যাবে কার্ল মার্কস। 11, রাষ্ট্রবিজ্ঞানের বিকাশে নবজাগরণের সন্তান বলা হয়? উত্তর মেকিয়াভেলিকে। 12, শিকাগো গোষ্ঠী নামে যারা পরিচিত? উত্তরে যাবে হারবার্ট সাইমন ও গ্রাভিয়েল এলমন্ড। নেক্সট 13 নম্বর দাগের প্রশ্নটি, মানুষ রাজনৈতিক প্রাণী, ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিমেল কথাটি বলেছেন? উত্তর হবে এরিস্টটল। 15, রাষ্ট্রবিজ্ঞানকে প্রগতিশীল বিজ্ঞান বলেছেন? উত্তর লর্ড ব্রাইস। 16 নম্বর দাগের প্রশ্নটি, এরিস্টটল যে দেশের দার্শনিক ছিলেন? উত্তরে যাবে গ্রিক দেশের দার্শনিক। তো প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ দিয়ে পড়বে, তোমাদের কিন্তু এবছরে এই প্রশ্নগুলি আসার চান্স কিন্তু অনেকটাই বেশি। তো প্রত্যেকটি প্রশ্ন তোমরা খাতায় নোট করে নিবে এবং ভালোভাবে পড়ে যাবে। 17 নম্বর দাগের প্রশ্নটি, সার্বভৌমত্বের তত্ত্ব উপস্থাপন করেছিলেন? উত্তর যাবে যা বোদা। নেক্সট, হিউম্যান নেচার ইন পলিটিক্স গ্রন্থটির লেখক? উত্তর যাবে গ্রাহাম ওয়ালস। 19, রাষ্ট্রবিজ্ঞানকে আবহাওয়াবিদ্যার ন্যায় অসম্পূর্ণ বিজ্ঞান বলেছেন অভিহিত করেছেন? উত্তর হবে লর্ড ব্রাইস। 20, রাষ্ট্রবিজ্ঞানকে শ্রেষ্ঠ বিজ্ঞান বলেছেন? উত্তর এরিস্টটল। এরপরে চলে আসবো আমরা দ্বিতীয় নম্বর অধ্যায় রাষ্ট্র সংজ্ঞা ও বৈশিষ্ট্য সমূহ। তো দেখে নেব প্রথম প্রশ্নটি, রাষ্ট্রের সর্বপ্রধান বৈশিষ্ট্যটি হলো? উত্তর যাবে সার্বভৌমিকতা। নেক্সট, রাষ্ট্রের অবলুপ্তির ধারণা বিশ্বাসী ছিলেন লেনিন। 23 নম্বর দাগের প্রশ্নটি, জনগণের সার্বভৌমিকতার জনক হলেন রুশো। 24, রাজনৈতিক সার্বভৌমিকতার প্রবক্তা কে? উত্তর হবে লক। 25, রাষ্ট্র শ্রেণী শোষণের একটি যন্ত্র মাত্র বলেছেন? উত্তরে যাবে মার্ক্সবাদীরা। 26, 1688 খ্রিস্টাব্দে গৌরবময় বিপ্লবের অন্যতম সমর্থক ছিলেন? উত্তর লক। 27 নম্বর, ফরাসি বিপ্লবের একজন সমসাময়িক দার্শনিক হলেন? উত্তর রুশো। রাষ্ট্রের সর্বাধিক গ্রহণযোগ্য সংখ্যাটি দিয়েছেন? উত্তর যাবে গার্নার। 19, মেকিয়াভেলি দ্য প্রিন্স গ্রন্থটি প্রকাশিত হয়? উত্তর হবে 1513 খ্রিস্টাব্দে। রাষ্ট্র হলো পৃথিবীর ভগবানের পদক্ষেপ বলেছেন হেগেল। 31, পৃথিবীতে সবচেয়ে কম জনসংখ্যা ও আয়তনের ক্ষুদ্রতম রাষ্ট্রটি হলো? উত্তরে যাবে ভ্যাটিকান সিটি। 32, লোভিয়াথান গ্রন্থের রচয়িতা হলেন? উত্তরে যাবে হবস। 33 নম্বর দাগের প্রশ্নটি, হিস্ট্রি অফ পলিটিক্স গ্রন্থের রচয়িতা হলেন? উত্তরে যাবে জেঙ্কস। 34 নম্বর দাগের প্রশ্নটি, সমাজতান্ত্রিক সরকার বর্তমানে দেখা যায়? উত্তরে যাবে কিউবাতে। 35, সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের লেখক কে? উত্তরে যাবে রুশো। তো এরপরে চলে আসবো আমরা নাগরিকত্ব তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্নটি পড়ে যাব আমরা প্রথমে দেখে নাও, নাগরিকের অধিকারের রূপটি হলো? উত্তরে যাবে নিয়ন্ত্রিত। 37, বর্তমানে ভারতবর্ষে পূর্ণ নাগরিকত্ব লাভ করা যায়? উত্তরে যাবে 18 বছরে। পরের প্রশ্ন, ভোটদানের অধিকার যেরূপ অধিকার? উত্তর হবে রাজনৈতিক অধিকার।
39 ভারতের যেরূপ নাগরিকত্ব স্বীকৃত হয়েছে, উত্তর হয়ে যাবে এক নাগরিকত্ব। 40 সিকিমের জনগণ ভারতের নাগরিকত্ব অর্জন করে, উত্তর সমষ্টিগত অনুমোদন পদ্ধতিতে। 41 ভারতের অর্জিত নাগরিক ছিলেন, উত্তরে যাবে মাদার টেরেসা। 42 ভারতের নাগরিকত্ব আইনটি প্রণীত হয়, উত্তর হয়ে যাবে 1955 খ্রিস্টাব্দে। নেক্সট, বিদেশিরা যেরূপ অধিকার ভোগ করেন না, উত্তরে যাবে রাজনৈতিক অধিকার ভোগ করেন না। 44 গণতন্ত্রের সাফল্যের অন্যতম শর্ত হলো সুনাগরিকত্ব। 45 দ্বৈত নাগরিকত্ব চালু আছে, উত্তরে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রে। 46 জন্মসূত্রে নাগরিকত্ব অর্জনের প্রধান নীতি রয়েছে দুইটা। 47 সুন্দর জীবনের জন্য অবকাশ অপরিহার্য বলেছেন, উত্তরে যাবে অ্যারিস্টটল। 48 কোনো নাগরিক তার রাষ্ট্রের যেরূপ বাসিন্দা, উত্তরে যাবে স্থায়ী বাসিন্দা। 49 দ্বৈত নাগরিকত্ব সমস্যার উদ্ভব হয়, উত্তর হবে জন্মস্থান ও রক্তের সম্পর্ক উভয় নীতির জন্য। 50 নাগরিক স্বদেশ বা বিদেশে যেখানে থাকুক তার কিসের নিরাপত্তা রক্ষা রাষ্ট্রের কর্তব্য, উত্তর হবে জীবন ও নিরাপত্তার। 51 নাগরিকত্ব হলো সমাজের মঙ্গলের জন্য ব্যক্তি সচেতনা বিচার বুদ্ধির প্রয়োগ, উক্তিটি করেছেন, উত্তর যাবে লেক্সি। 52 নাগরিককে প্রথম সংজ্ঞা দিয়েছেন, উত্তর যাবে অ্যারিস্টটল। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। তোমাদের মাত্র 52টি ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করে দেওয়া হলো। তোমাদের মোট 6টি অধ্যায় থেকে রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা হবে সেমিস্টার 1-এ। তো প্রথম 3টি অধ্যায় কিন্তু আলোচনা করে দেওয়া হলো, এবং নেক্সট ভিডিওয়ে পার্ট 2 ভিডিওয়ে তোমাদের কিন্তু পরের শেষের 3টি অধ্যায় আলোচনা করা হবে। তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে পরের নেক্সট ভিডিওটি দেখার জন্য। তো তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সহ অন্যান্য সাবজেক্ট যেমন ইতিহাস, ভূগোল, বাংলা সহ আরও অন্যান্য বিষয় সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওয়। ধন্যবাদ।